ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বলছে আবেদন ফর্মে মোট ৮৯টি তথ্য পূরণ করতে হবে। আমির হোসেন নিজের পূরণ করা একটি আবেদন ফর্ম দেখালেন। এই আবেদনের ৭৯ নম্বর ঘর ফাঁকা থাকলেও তিনি বুঝিয়ে দিলেন এই ঘরেই দালালরা তাদের গোপন কোড বসিয়ে গ্রাহকের ফাইল পাঠিয়ে দেন ভেতরে। হাতে গোনা ৪-৫ জন সিন্ডিকেট সিস্টেম করে রাখছে বড় দালাল, ওদের মাধ্যমে ওই অফিসাররা টাকাগুলো নেয়। আর যারা যারা ছোট দালালে যে কম্পিউটারে ফর্ম ফিল আপ করে, এরা যাতে জাল হয়ে পারে ৫০-১০০ টাকা ২০০ টাকা লাভ লয়া। তথ্যটি রীতিমতো শিউরে ওঠার মতো। দালাল আর কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ হয় গোপন কোডের মাধ্যমে, আর সেই কোড দালালদের কাছে তুলে দেন স্বয়ং পাসপোর্ট অফিসের লোকজনই। এই কোডই দালালের কথিত লাইসেন্স, অফিসের ভেতরে তার অদৃশ্য পরিচয়পত্র। আপনার যদি টাকা দিয়ে কাজ করায়, ভিতরে চ্যানেল বা অফিসাররা যে টাকা পাইব এরকম একটা চিহ্ন থাকলে, তাইলে আর কিছু কোনো কাগজ লাগবে না, শুধু আইডি কার্ড হইলেই হয়। আর যদি টাকা চিহ্ন না বা টাকা পাইব না এমন ধরনের ফাইল হয়, তাহলে তো আপনার অনেক পদের কাগজ, বাড়ির মিটিশন লেন, দলিল লেন, চেয়ারম্যান সার্টিফিকেট, বিভিন্ন ধরনের কাবিননামা। ৮৪-৮০ বছর হয়ে গেছে, এই লোকের অনেক কাবিননামা লাগবে বলে। আমির হোসেন নিজের পূরণ করা একটি আবেদন ফর্ম দেখালেন। এই আবেদনের ৭৯ নম্বর ঘর ফাঁকা থাকলেও তিনি বুঝিয়ে দিলেন এই ঘরেই দালালরা তাদের গোপন কোড বসিয়ে গ্রাহকের ফাইল পাঠিয়ে দেন ভেতরে। আর এটি থাকলেও শত সমস্যাও তুচ্ছ। আমির হোসেনের দেওয়া তথ্য চাঞ্চল্যকর, কিন্তু শুধু মুখের কথাই নয়, এই দাবির সত্যতা সরাসরি যাচাই করতে চায় টিম আন্ডারকভার। তাই অনুসন্ধানে মাঠে নেমেই খুঁজে বের করা হলো এমন একজনকে যিনি সত্যিই পাসপোর্ট করতে চান, যার অভিজ্ঞতাই হবে আমাদের আসল পরীক্ষা। সুমন মিয়া নারায়ণগঞ্জ বন্দর এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। চোখের উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে চান, তাই প্রয়োজন একটি পাসপোর্ট। হাতে আছে শুধু এনআইডি কার্ড, আর তা নিয়ে বেরিয়ে পড়েছেন। সামনে কি অপেক্ষা করছে জানেন না। তার পুরো যাত্রা ধারণ করতে গোপন ক্যামেরা নিয়ে টিমের এক সদস্য তার সঙ্গী হলেন। সুমন মিয়া রওনা দিয়েছেন পাসপোর্ট অফিসের দিকে। তার যাত্রা চলুক, এই ফাঁকে আমরা জেনে নিই একটি পাসপোর্ট আবেদন করতে আসলে কি কি ডকুমেন্টস লাগে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বলছে আবেদন ফর্মে মোট ৮৯টি তথ্য পূরণ করতে হবে। সাথে লাগবে পাসপোর্ট ফি জমার রসিদ, এনআইডি বা অনলাইন জন্ম নিবন্ধন, বাবা মায়ের পরিচয়পত্র, বর্তমান ও স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, বিবাহিত হলে কাবিননামা আর পেশার সনদ। এর বাইরেও প্রয়োজন মনে করলে যে কোনো নথি চাইতে পারে পাসপোর্ট অফিস। কিন্তু নারায়ণগঞ্জের বাস্তবতা ভিন্ন। এখানে কাগজ থাকলেই ফাইল এগোয় না, আবার না থাকলেও এগোয়। পার্থক্য গড়ে দেয় কেবল একটি কোড। এই রহস্য ভেদ করতেই সুমন মিয়াকে সাথে নিয়ে মাঠে নামল টিম আন্ডারকভার। পাসপোর্ট করতে হলে শুরুতেই অনলাইনে আবেদন করতে হয়, তাই সুমন মিয়া ঢুকলেন পাসপোর্ট অফিসের পাশের চাঁদপুর কম্পিউটার দোকানে। শুরুতেই দোকানদার আশ্বস্ত করলেন শুধু এনআইডি দিয়েই আবেদন সম্ভব। কি লাগবে? ফর্ম পূরণের খরচ মাত্র ২০০ টাকা, ব্যাংক ফি জমা সহ দোকানদার চাইলেন মোট ৬,৩০০ টাকা। আবেদন প্রায় রেডি, ঠিক তখনই কথায় ভিন্ন সুর। পিতামাতার এনআইডিও চাইতে পারে, স্ত্রীর এনআইডি চাইতে পারে, কাবিননামা চাইতে পারে, চেয়ারম্যান সার্টিফিকেট চাইতে পারে। আলাদা কিছু টাকা লাগে, ওই সময় আপনারা হয়রানি করব না, আপনি গেলেই আপনাদের কাজ করে দেব। সুমন মিয়া রাজি নন। দালালের দ্বারস্থ না হয়ে সরাসরি ফাইল জমা দেবেন, এই সিদ্ধান্তেই অটল। অফিসের মূল গেট দিয়ে সুমনকে ঢুকতে দেওয়া হলো, তবে আটকে গেল টিমের সদস্য। অসুস্থতার অজুহাতে শেষ পর্যন্ত ঢোকা গেল। বোঝা গেল এখানকার নিরাপত্তা বেশ জোরদার। অফিসের মূল গেট দিয়ে সুমনকে ঢুকতে দেওয়া হলো। নিচতলার ১০১ নম্বর কাউন্টার। লাইন ছোট, ভিড় তেমন একটা নেই। দায়িত্বরত ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে খুব একটা বেগ পেতে হলো না। ফাইল হাতে নিলেন, উল্টে পাল্টে দেখলেন, এরপর দোকানদারের সতর্কবার্তা মিলে গেল হুবহু। নথির অজুহাতে আবেদন গ্রহণ না করে ফেরত পাঠানো হলো সুমন মিয়াকে। ওই দোকানে গেলে না করলেন না, তবে একই আবেদন জমা করিয়ে দিতে চাইলেন ১,৭০০ টাকায়। সুমন মিয়া রাজি হলেন না। একটু কম পাওয়ার আশায় ঢু মারলেন পাশের একটি দোকানে। সেখানেও একই কথা, একই দর। সরাসরি অফিসের একটা চ্যানেল আছে, ঠিক আছে, অফিসের একটা খরচ আছে, ওইটা ব্যতীত আপনি যেতে গেছিলেন পাসপোর্ট করতে, ফাইল ব্যতীত শুধু একটা ডকুমেন্ট দিয়েছে। আমরা পাসপোর্ট করতে সরকারি কর্তৃক ৬৮টা ডকুমেন্টসের প্রয়োজন। ওই অফিস স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারে চলে।
আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দেওয়ান, অফিস আপনাকে একটা কথাই বলবে, স্যার আপনি কফি খান, চা খান, কিন্তু আপনি আসুন ডকুমেন্টস নিয়ে আসুন। কি ভয়ঙ্কর ব্যাপার! খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও চলে না এখানে। তাহলে কিসের কথায় চলে?